তোমাদের কাছে আগেই ক্ষমা চাইছি, আমার ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল। তোমরা যেন কিছু মনে করো না। সকালবেলা উঠে জল ভরতে গিয়ে দেখি মা বোতলগুলো আগে থেকেই ভরে ফেলেছে। আমি ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে আমি ঘরটা পুছে নিই। এদিকে দেখি স্বপ্নদীপ রান্নাঘরে ঢুকে চা বসিয়ে দিয়েছে। বেশ ভালো, ছেলের মাথায় বুদ্ধি হয়েছে। আর আমি চলে গেলাম নেতার বালতি আনতে। নেতা বালতি নিয়ে আমি এবার পুছে নেবো ঘরটা। তো টপাটপ ঘরটা পুছে আজকে ভাবলাম সকাল সকাল ভোরটা দিয়ে চলে আসবো। বেলার দিকে রান্না বান্না ঝামেলা সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠে না, অনেকটা বেলা হয়ে যায়। তাই জন্য আমি সকাল সকাল ঘরটা তাড়াতাড়ি করে পুছে নিচ্ছি। কারণ পোছার পর আমি এবার যাব মন্দিরে, তারপর যাব ভোট দিতে, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিন্তু যেরকম ভাবলাম সেরকমটা হবে কি জানি না। কিছু জামা কাপড় ছিল সেগুলো ভালো করে কেচে নিয়ে এবার চলে যাচ্ছি ছাদের দিকে। আকাশটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ আকাশটা একবার মেঘলা করছে একবার রোদ্দুর উঠছে। কি জানি বাবা বৃষ্টি হবে না তো আবার। এইসব করতে করতে আমি চলে এলাম ছাদে। ছাদে এসে দেখি মা পাখির চাপাগুলো সব খুলেই দিয়েছে, আর হালকা হালকা ওদের গায়ে রোদ্দুরও লাগছে। আগের দিনের জামা প্যান্টগুলো দেখো আমাদের সাথে সব মেলা হয়ে গেছে মায়ের। এখন আমি যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো মেলে নেবো। সেগুলো মেলে নিয়ে ঘুরতে না ঘুরতে দেখি মা পাখিগুলোকে খেতে দিচ্ছে। মা অবশ্যই প্রতিদিনই খেতে দেয়, আজকে নতুন না, কারণ আমাদের কারোর অত সময় থাকে না সকালবেলা উঠে। তাই জন্য মা এই পাখিগুলোকে কিন্তু অনেক যত্ন করে। এদেরকে খেতে দেওয়া, স্নান করানো, জল দেওয়া, এদের প্রতিও কম খাটনি নয়, বাচ্চাদের থেকে বেশি খাটনি কিন্তু এদের ওপর থাকে আমাদের। এইসব করতে করতে আমি চলে এলাম তলার দিকে। তলায় চলে এসে ঘরের ভেতর ঢুকে পড়েছি। এবার জামা প্যান্ট পরে রেডি হয়ে মন্দিরের দিকে যাচ্ছি। ফার্স্টে আমাদের পাড়ার ভোলে বাবার মন্দিরে ফুল আর বেলপাতাটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আমার রথের মধ্যে চেপে এবার চলে যাব আমি স্বামীর বাড়ির দিকে। স্বামীর বাড়ির দিকে যেতে গিয়ে দেখি সামনে কিন্তু একটা বুথ বসেছে, কিন্তু যেহেতু অনেক সকাল সেহেতু এখানে কোনো লোকজন সেরকম একটা দেখতে পেলাম না। আর আমাদের এদিকে কোনো ঝামেলা হয় না, তোমাদেরকে আগেই বললাম, শান্তিপূর্ণভাবেই ভোট হয়। আমি এবার চলে যাচ্ছি স্বামীর বাড়ির দিকে। দেখো এখানে কিন্তু গোপীনাথ মন্দিরের কাছে চলেই এসেছি। আর ও বললো আমি চা খাবো, আমি এখন মন্দিরে যাবো না, তুমি গিয়ে মন্দির থেকে ঘুরে চলে আসো। আমি বললাম ঠিকই আছে, আমি মন্দিরে চলে যাচ্ছি বলে স্বামীর বাড়ির দিকে আমি হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাচ্ছি। আমাকে এবার ওই রথটা থেকে নেমে পড়তে হয়েছে। এদিকেও দেখলাম অনেক কিন্তু বুথ বসেছে। আমি চলে যাচ্ছি স্বামীর বাড়ির মন্দিরের দিকে। তো জানি না যে মন্দিরের ভেতরে ব্লগ করতে দেবে কি না। মনে হচ্ছে আমাকে খানিকক্ষণের জন্য ব্লগটা অফ করে রাখতে হবে, কারণ যদি না করতে দেয়। আমি টপাটপ করে জুতোটা খুলে ফেললাম। জুতোটা খুলে ফেলে যতটা তোমাদেরকে মন্দিরটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি। যারা খর্তায় থাকো তারা অবশ্যই জানো এটা স্বামীর বাড়ির রান্নাঘর। এখানে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা আছে, তবে এখন বোধহয় এখানে আর খাওয়ানো হয় না। কুঞ্জপাটি বাড়িতে ওখানেই টেবিল চেয়ারে বসে খাওয়ানো হয়, এখানে সেরকমভাবে খাওয়াতে দেখি না। আমি এখন ভালো করে স্বামীর মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে নিই। যারা অনেক দূরে থাকো স্বামীর বাড়ির মন্দিরটা তো দর্শন হবে, জানি না ভেতরের ঠাকুরটা যদি পারমিশন পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন তো মন্দিরের ভেতরে যাই। এইবার এইসব বলতে বলতে আমি মন্দিরের ভেতর ঢুকেই গেলাম, কিন্তু বেরোনোর সময় পারমিশনটা নিয়েই নিয়েছিলাম। তাই জন্য ভালো করে ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম। তোমরা দূর থেকে কিন্তু সামদর্শনটা করেই ফেলো। এই হচ্ছে আমাদের খড়দার শ্যামের মন্দির, অনেক জাগ্রত একটা মন্দির, যেখানে মন থেকে কিছু চাইলে সে অবশ্যই পায়। তোমরাও যদি দূরে থাকো তোমরাও কিন্তু মন থেকে চেও, নিশ্চয়ই তোমাদের আশা পূর্ণ হবে। তোমাদেরকে আজকে দেখাতে পেরে স্বামীর মন্দিরটা আমারও খুব ভালো লাগলো। এটা আমার অনেক দিনের কিন্তু ইচ্ছা ছিল। এইসব ভাবতে ভাবতে আমি এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ সকাল সকাল গিয়ে ভোটটা তো দিয়ে আসতে হবে। এই ভেবে ভেবে বাড়ি চলে যাচ্ছি। আবার এসে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করতে হবে। এদিকে দেখো আঙুল দেখিয়ে দিলাম এখনও আমার ভোটটা দেওয়া হয়নি। এদিকে আবার রথে চেপে আমি বাড়ির দিকে যাচ্ছি। আর মনে মনে ভাবছি আজকে যে কী রান্না করব, কিন্তু ভোটের দিন যখন বাড়িতে আছি গরম গরম চিকেনের ঝোল আর ভাত কিরম হবে বলো তো, খুবই ভালো হবে। এইসব ভাবতে বাড়ি চলে এসে ভোটের কার্ডটা নিয়ে আমরা চলে যাচ্ছি এখন ভোট দিতে। এই যে পেছনের ছেলেটা দেখছো ওর কিন্তু এবার নতুন ভোট, ওর অনেক আনন্দ হচ্ছিলো এবার ভোট দিতে গিয়ে। তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে সবাই কিন্তু চলে গেলাম। আসার পথে দেখেছিলাম একটা ফুলেরও গাছ, সেটা তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি। এদিকে বুথে চলে এলাম। এই বুথটায় কিন্তু আমি আগেরবার বসেছিলাম, কিন্তু এবছর আমি আর বসিনি। ভেতরে শুনছি ফোন নিয়ে যাওয়াটা একদমই অ্যালাউ নয়। তো ফোনটা তো নিয়ে যেতে পারবো না, ভোটটা তো দিয়ে আসি, নিজের অধিকারটা তো নিজে নিয়ে আসি। ভোটটা টপ করে দিয়ে চলে এলাম। দেখো এবার কিন্তু কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে। এদিকে দেখো ভোট দেওয়া কমপ্লিট। কে আমার মতো সকাল সকাল ভোট দিয়েছো অবশ্যই জানিও। এদিকে খাওয়া দাওয়া করবো বলে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি বাবা মা তো টিভি চালিয়ে বসে আছে।
মা এখনও খবর দেখছে। এই দেখো মা টিভি চালিয়ে বসেছে। আমি টিভির শব্দটা আগেই পেয়েছিলাম। তারপরে ভাবলাম যাই একটু চিকেন নিয়ে আসি। তো পল্টু যাচ্ছিল, আমি ভাবলাম যাই পল্টুর সাথে গিয়ে চিকেনটা কিনে নিয়ে চলে আসি। চিকেন কিনতে এসে দেখি ওরে বাবা কত ভিড়, এ তো আমার অনেক দেরি হবে। কিন্তু দেখো বিটি রোডের অবস্থাটা দেখেছো, পুরো ফাঁকা, ভোটের বাজার না বন্ধের বাজার বোঝাই যাচ্ছে না। তো দেখো আমি এখান থেকে চিকেন কিনে নিয়ে আসার সময় ভাবছিলাম হেঁটে হেঁটেই যেতে হবে, হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল বাবাই কুমারের। পাড়ায় কিন্তু অনেক দেওয়ার থাকা অনেক লাভবান জানো তো, তাহলে কিন্তু এরোর গাড়ি করে চলে আসা যায়। তবে এরা কিন্তু খুব ভালো, এদের মতন ভালো ছেলেই হয় না। অবশ্য করলেই মানুষের কাছে ভালো, কিন্তু না এরা খুব ভালো। আমাকে বাজারের কাছে নামিয়ে দিল, আমার বাজারের থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, তো আমি সেগুলো নিয়ে চলে আসবো বাড়িতে। আলু খুঁজছিলাম, এখানে তো দেখছি খালি কাঁচা সবজি, এগুলোর মধ্যে কোনোটাই আমার লাগবে না। দেখতে দেখতে চলে এলাম আলুর দোকানে, আমি কিনে নিলাম আলু, আর তার সাথে কিছু অন্য কিছুও কেনার ছিল, সেগুলো ভালো করে কিনে টিনে নিয়ে এইবার আমি চলে আসবো বাড়িতে। এসে বেসিনে মাংসটা রেখে দিলাম, আলু টমেটো সব কিছু রেখে দিয়েছি, বসিয়ে দিলাম আলু চচ্চড়ি, কারণ কিছু তো টিফিনও খেতে হবে। আলু চচ্চড়ির সাথে মুড়ি খাবো, আজকের টিফিনটা মুড়ি আলু চচ্চড়ি দিয়েই কমপ্লিট করে ফেলবো। তারপরে রান্না বান্না সব কিছু সেরে দুপুরের খাওয়া দাওয়া। এদিকে দেখো সিংহ আগেই মুড়ি আলু চচ্চড়ি নিয়ে বসে গেছে, ওর অনেক জোর খেতে পেয়েছিল, তাই ও নিজেরটা নিজে নিয়েই খেতে শুরু করে দিয়েছে। আর আমরা এখানে পেঁয়াজ কুচো মুড়ি আলু চচ্চড়ি নিয়েছি। আমার তো খেতে দারুণ লাগে, তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই জানিও। আর সকাল থেকেই আমাদের বাড়ি খবর চলছে, আজকে তো সারাদিন আমাদের বাড়ি খবরই চলবে। আজকের দিন আর ভোটের রেজাল্টের দিন সারাদিন খবর চলে, ভালোই লাগে না। এদিকে মা একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর মেয়েটার জন্য স্যুপ বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে আমি চিকেনটাও ধুয়ে নিয়েছি ভালো করে। এবার তো আমাকে আনাজের দিকে যেতে হবে, শুধু তো মাংস করলে হবে না। এদিকে চলে এসেছি আনাজ নিয়ে। এদিকে ছোটকা যেন কি একটা বলছে ওর ভাইপোকে, কি জানি না বাবা। আমি কেটে নিলাম উচ্ছের চচ্চড়ির কাটা উচ্ছে। এইবার ভালো করে উচ্ছের তরকারি করব আর মাংস করব, ব্যাস খাওয়া জমে যাবে। সাথে যদি ইচ্ছা হয় একটু আমেরও চাটনি করব। এইবার উচ্ছের চচ্চড়িটা একদিকে বসিয়ে দিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার তো আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। এদিকে মা আবার কিছু পাট শাক কেটেছে, সেগুলোও ভাজতে হবে। উফ কত যে রান্না করব জানি না বাবা। এদিকে উচ্ছের তরকারিটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিডিওটা করার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে, দেখেছো? হঠাৎ করে ভিডিওটা কীরকম লম্বা চলেছে। তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও, খানিকক্ষণের জন্য তো বলো। তো এদিকে আমি মাংস টাংস সব কিছু ম্যারিনেট করে ফেলেছি, এবার মাংসটা বসিয়ে ফেলতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, আমারও গরমে দেখো নাজেহাল অবস্থা, ঘড়ির কাঁটায় প্রায় 1:30 1টা বাজতে যায়। আমি যে কী করব বুঝতে পারছি না, আমার আর ভালো লাগছে না। এদিকে মাংসটা ম্যারিনেট তো করে নিয়েছি, মাংসটা তো করতেই হবে। 1টা বাজে, 1টা 1:30 নয়। তো দেখো এদিকে মাংসের আলু ভাজা কমপ্লিট। আজকে একসাথেই সব বসিয়ে দেবো জানো তো, আজকে আর কিছু না। এই সব কিছুর জন্য সিঁদুর দায়ী। যদি না বিয়ে করতাম, মা বাবার হোটেলে বসে খেতাম, কতই না ভালো হতো সেসব দিন। এদিকে সিংহ আবার চলে আসলো। সিংহ আজকে ঘর দোরের পরিষ্কারের কাজে লেগেছে। খাটটা আমাদের অনেকদিন থেকে ডিস্টার্ব করছিল, তো সেই খাটটাকে ঠিক করতে গেছিলো। আর স্বপ্নদীপ ভালো করে ঝুলটুলগুলো ঝেড়ে দিয়েছিলো, কারণ এই ভেতরগুলো তো প্রতিদিন জাদিম তুলে আর পরিষ্কার করা হয় না, তাই জন্য ঘর দোরটাকে ভালো করে পরিষ্কার করছিল। আর আমি ওদিকে ভালো করে মাংসের ঝোলটা করছিলাম, কারণ দুপুরে জমিয়ে খেতে হবে। এদিকে দেখো বলতে বলতে মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি। আর মনে পড়লো কাঁচা আম দিয়ে যদি একটু চাটনি করা যেত। এদিকে খানিকটা আম কিন্তু আমি কুড়েও ফেলেছি, কিন্তু আমার একটু আম খেতে ইচ্ছা করছে, ওদের জন্য আমি একটু কাঁচা আম খেয়ে দেখলাম, ওহ আমটা তো বেশ ভালোই টক, দারুণ খেতে। এটা চাটনিটা বানালে দারুণ লাগবে। উচ্ছের তরকারি মাংস চাটনি মিলিয়ে ভালোই খাওয়া হবে। ঘরটা আগের পজিশনে কিন্তু আর নেই, দেখো ঘরটা কিন্তু সুন্দর করে গোছানো কমপ্লিট। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 3:30। আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, সেটা তো হলো না। এই সময় স্নান করে বাড়ি আসলাম, তারপরে ভালো করে সিঁদুর টিঁদুর পরে নিলাম, নিয়ে বসে গেলাম খেতে। এইবার স্বপ্নদীপও খেতে বসে গেছে, স্বপ্নদীপেরও আজকে অনেক বেলা হয়ে গেছে। আমি তো পাট শাক একদম ভালোবাসি না, তাই জন্য আমি পাট শাক খাই না, তাই জন্য আমি করেছি উচ্ছের তরকারি আমার জন্য। আর মা এদিকে সবাইকে খাবার দিচ্ছিল। আমার পাতে কিন্তু দেখো পাট শাক দেয়নি, কারণ আমি তো যেহেতু খাই না, আমার ভালোও লাগে না খেতে। আমি এদিকে উচ্ছের তরকারি দিয়ে খাওয়া শুরু করে দিলাম। এদিকে দেখো সিংহর খাবারটা কিন্তু এখনও বাড়া পড়ে রয়েছে। তোমাদের দাদার আগেই খাওয়া হয়ে গেছে, ওর অনেক জোর খিদে পেয়েছিল, ওর ভোটও দিতে যাওয়ার ছিল, কারণ ও আমাদের সাথে সকালে যায়নি, ওর বন্ধু বান্ধবের সাথে যাবে বলে। আমি তাড়াতাড়ি করে উচ্ছের তরকারিটা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। এদিকে স্বপ্নদীপ যেহেতু উচ্ছের চচ্চড়ি খায় না, ও মাংস দিয়েই শুরু করে দিল, তাই জন্য ওর মাংসর পাতে পড়ে গেছে। ও তো বললো মাংসটা দারুণ হয়েছে, জানি না কীরকম হয়েছে, যতক্ষণ না আমি নিজে খাবো। ওদিকে দেখো অক্ষয়দাও কিন্তু মাংস আর ভাত খেতে শুরু করে দিয়েছে। আমার যেহেতু খেতে বসতে একটু দেরি হয়েছিল, তাই জন্য কিন্তু আমার একটু লেট হচ্ছে। স্বপ্নদীপের তো মনে হচ্ছে খুব ভালো লেগেছে খাবারটা খেয়ে, স্বপ্নদীপ আবার কি চাইছে। এইসব করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম লিচু নিয়ে, কারণ
আমাদের এই প্রিয় ফল হচ্ছে লিচু। স্বপ্নদীপ তো খুব ভালোবাসে লিচু খেতে। আমরা দুপুরবেলা লিচু খাই, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে